যাওয়ার পরে ওখানে ঢাকা মেডিকেল মর্গে, এরপরে আপনার এই মানে যতগুলো মর্গ আছে, যতগুলো ক্লিনিক আছে, যতগুলো হাসপাতাল আছে, ঢাকা সিটি সব জায়গায় খোঁজাখুঁজি আপনি হয়ে গেছে। আন্দোলনে যাওয়া গেছে, আন্দোলনে এবং আন্দোলন যতগুলো শাখা আছে, কবরস্থান আছে, ঢাকা সিটিতে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন গাড়ি, কোন গাড়ির ড্রাইভারে কোন দিন ডিউটি করছে, 5 তারিখে আমি সব খবর দিয়ে দেখতেছি। আমার ছেলের কোনো ঠিকানা আছে। তারপরে আপনার এই ঘোষণা বিরোধী আন্দোলনের নামিকা আন্টি, তারপরে হাসানের নাম আঙ্কেল, আরো মানে আমি তো নাম বলতাম পারি না, এরা একটা একটা করে বলি। দর্শক আপনারা শুনছিলেন শহীদ পরিবারের স্বজনরা, তারা কিন্তু কথা বলছিলেন এবং এর বিচার দাবি করছিলেন। কিছুক্ষণের মধ্যেই শহীদের জানাজা হবে। ঢাকা ভার্সিটির সামনে রাজু ভাস্কর্যের ঠিক পশ্চিম পাশে জানাজা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই। 6 মাস কিন্তু মর্গে পড়েছিল। 6 মাস মর্গে পড়ে থাকার পরে কিন্তু আমরা একজন সাধারণ জনগণের উপর যেভাবে হাসিনা এবং তার কুখ্যাত দোসররা যেভাবে বাংলাদেশের মানুষের উপর সশস্ত্র ঝাঁপিয়ে পড়েছিল, তারই বিপরীতে বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা অর্জন করেছে বিগত 5ই আগস্ট। তো খুনি হাসিনা যে গণহত্যা চালিয়েছে সেটা আমাদের গত ইউএনের রিপোর্টে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট, এবং যে বাংলাদেশে স্পষ্ট মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং বাংলাদেশের গণহত্যা সংঘটিত হয়েছে। তা আমরা এই যে 6 মাস পরে আজকে আমাদের শহীদ হাসান যার লাশ শনাক্ত হয়েছে, তো এরকম অসংখ্য শহীদ ভাই হয়তো আমরা এখনো তাদেরকে খুঁজে পাচ্ছি না বা পাইনি। তাদের বিভিন্ন জায়গাতে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, গণহত্যা করা হয়েছে। তবে এই ধরনের কুখ্যাত খুনি হাসিনা এবং তাদের দোসরদের অনতিবিলম্বে আমরা সরকারের কাছে দাবি জানাবো, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারটা যেন করা হয়। এটাই হচ্ছে এখন জনগণের চাওয়া। দর্শক শুনছিলেন যে জুলাই অভ্যুত্থানের একজন শহীদ হাসান, তার লাশ কিন্তু 6 মাস কিন্তু মর্গে পড়েছিল। 6 মাস মর্গে থাকার পরে কিন্তু তার স্বজনরা কিন্তু তাকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের জানাজা শুরু হবে। আমরা মানে একটু পিছিয়ে আসলে একটু সময় আপনি আমার এই জায়গায় ঢুকে আছেন এই সেট দিয়ে
আমি ওই উপরটাই নিচ্ছি মাইক্রোফোন লাইভে যান, জানাজা শুরু হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ফাইল ভাই লাইভে যান, জানাজা শুরু হয়েছে। আল্লাহু আকবার। সাগর নামানে ভাই, ভাই আমার তো লাগবে রে ভাই। ভাই 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 আল্লাহু আকবার। এই ক্যামেরা জগলুন কে ভাই দর্শক আপনারা দেখছিলেন হাসানের কিন্তু জানাজা হচ্ছে, তার স্বজনরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররা কিন্তু এই জানাজায় কিন্তু অংশগ্রহণ করেছে। দর্শক মাত্রই বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা কিন্তু হাসিনার ফাঁসির দাবি করছে। আমার ভাই কবিনে উনি কেন বাইরে, উনি কেন দিল্লিতে, আমার ভাই কবিনে, আমার ভাই কবিনে উনি কেন দিল্লিতে, উনি কেন দিল্লিতে, আমার ভাই কবিনে, ব্যান ব্যান আউলি, ব্যান ব্যান আউলি, ব্যান ব্যান আউলি, আমার ভাই কবিনে উনি কেন বাইরে, আমার ভাই কবরে উনি কেন বাইরে, তুই ফাঁসি 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 চাই, ফাঁসি চাই। এই কেউ সামনে আসবেন না, কেউ সামনে ভাই কবিনে, ভাই বুমটা নিচে নামান, বুমটা নিচে নামান, বুমগুলো নেন ভাই, বুমগুলো নেন। সবাই সামনে চলে আসে, আরে ভাই আপনি পিছনে যান। কি হইলো? সবাই স্পেস বার করতে হবে, সবাই পাবেন না, সবাই বসে বসে স্পেস বার করতে হবে। এই এটা স্পেস বার করেন, স্পেস বার করেন, ভাই স্পেস বার করেন, আমি অনেক মানুষ ভাই প্লিজ, এই উঠে উঠে কেউ পাবে না, কেউ পাবে না, ভাই স্পেস বার করেন। এই ধরনের চাচা এরা আমাদের আমরা খুনিয়া ছিলেন ফাঁসি চাই এবং আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। যারা আমার বাইশটাকে মেরেছে ওই সময় জুলাই আগস্ট মাসে যাত্রাবাড়ি থানা যারা পুলিশ অফিসার বা কর্মচারী কর্মরত ছিল সবার নাম ছবি সহ প্রকাশ্যে এনে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে এবং খুনি হাসিনার ফাঁসি চাচ্ছি আমরা। জানাতে চাই ছাত্র আন্দোলন এবং বিশেষ সেলফিনের সদস্য যারা আছে সবাইকে, তারা আমাদেরকে অনেক উপকার করেছে। আমরা 6-7 মাস যেটা করতে পারিনি ওরা তা একদিনে করে দিয়েছে এবং আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে যাত্রাবাড়ি থানায়। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এক এসআই মহিবুর আমাদের 2 মাস পরে চিঠি নিছে।
আছে প্রথমে আমাদের জীবন নিতে চায় না দেন আমার বড় ভাই যখন যাত্রাবাড়ি থানায় কন্টিনিউ যাইতেছিল তখন হচ্ছে যাত্রাবাড়ি থানা যে এসআই মহিবুল বলতেছে কি আপনি তোমার এখানে আসলে আপনার ছেলে 5ই আগস্ট বাসা থেকে মারা গেছে সেভাবে টার্গেট করে 71 বলতেছিল সে কিভাবে জানে যে বাসা এসে বাসা থেকে বের হয়েছে হাসান মারা গেছে তার কনফিডেন্স করতে গেছে আমরা তার বিচার চাচ্ছি এবং সিআইডি তে আমাদের শহীদের মা ভাই কি বললো থানা কর্মরত আছে কিনা না ওই পুলিশ এখন যাত্রাবাড়ি থানা করে এবং ওসিও আমাদের অনেক ঘুরাইছে যে উনি আমার ভাই কন্টিনিউ আমার মাইক্রোফোনটা মাইক্রোফোনটা কই আছে নাকি আচ্ছা চেষ্টা করে উনি কে ওনার বাবা সামনে যায় এই বাবার সাথে কথা হইছে এটা রেজা এই বাবার আসসালামু আলাইকুম আমি একজন শহীদের বাবা আমার ছেলে 5ই আগস্ট যাত্রাবাড়ি থেকে নিখোঁজ হয়েছে নিখোঁজ হওয়ার পরে 6 তারিখে আমি ঢাকায় আসি আইসা আমার ছেলের আমি যত ঢাকা মেডিকেল মিরপুর সরদি আঞ্জুমান হেড কাকরাইল বিভিন্ন লাইনে আমার ছেলের আমি 5 মাস মতো খোঁজাখুঁজি করতে আছি কোথাও আমার ছেলের শনাক্ত আমি পাই না আমি ওই সময় থানায় জিটি করার মতো আমার কোনো লাইন আছে না মানে থানায় কোনো কার্যক্রম ছিল না জিটি নেয় নাই পরবর্তীতে 19 দিন পরে আমি যাত্রাবাড়ি থানায় জিটি করছি আমার ছেলের সাথে 2টা ফোন ছিল ফোনগুলো জানি কারা নিয়ে গেছে আমি একবার ডিবি অফিসে একবার সিআইডি অফিসে একবার র্যাবের অফিসে একবার আমাদের থানায় একবার ডিবিতে মানে এরকম করে শুধু আমি দৌড়াইতে আছি আর বিভিন্ন সপ্তাহ বাদে 5 দিন বাদে আমার ছেলের আমি এই ঢাকা মেডিকেল মর্গে খালি খুঁজতে আছি মর্গে আইলে ওনারা কালা কালা কতগুলি ছবি দেয় ওই ছবি দেখে আমরা শনাক্ত করতাম পারি না যে কি আমার ছেলে না আমার বাবা কিন্তু এইটা একেবারে বুঝাই পারলাম না মানে এমন কতগুলা ছবি মানে চিনাই যায় না পরে বৈষম্য বিরোধী আন্দোলনের হাসান এনাম কাকা এরপরে নাফিজা ইসলাম আরো সামান্য যারা আছেন উপদেষ্টা যারা আছেন সবার মাধ্যমে 5 মাস 11-12 দিন পরে একটা করে বডি যখন ঢাকা মেডিকেল মর্গে থেকে লাশ বাইর করছে তখন আমার ছেলে ওই পায়জামা ওই পাঞ্জামি ওই জাঙ্গা ওই গেঞ্জি সব আমার এই ভাই শনাক্ত করছে শনাক্ত করার বরকান দিয়া ওনারা দিতে চায় না পরে আপনারা ডিএনএ দেওয়া লাগবো ডিএনএ দেওয়ার পরে 1 মাস 1 দিন পরে ম্যাচিং হয়েছে আমার ছেলেরে যারা এই বাজে হত্যা করে আমার কাছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই একজন করে ধরে আইনের আওতায় না আমার ছেলেরে নির্মাণ করে হত্যা করছে নির্মাণ ভাবে হত্যা করতে হবে এই আমার হয় এবং শুক্রবার আমাদেরকে যেন দেখা হয় শহীদ মর্যাদা দেওয়া হয় আর আমার এক বড় ভাই কাউসার বাংলাদেশ ব্যাংকে চাকরি করে উনি আমাদেরকে অনেক সহযোগিতা পরামর্শ করেছে আমাদের নামটা বলেন একটু কাউসার ভাই আপনার নাম আমার নাম মনির হোসেন আপনাদের বাড়ি কোথায় এবং আপনারা এখন মরদেহ কোথায় নিয়ে যাবেন আমার দেশের বাড়ি বোলা কোথায় সদর কাছে আমার দেশের বাড়ি বোলা সদর কাছে